আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা আইএলটিএস রিডিং এর এই এমসিকিউ এর উত্তর বের করে দেখানোর চেষ্টা করব। আর এটা নিয়েছি আমি কত নম্বর বই, ক্যামব্রিজ 13 টেস্ট 1 এর প্যাসেজ 3 থেকে। আচ্ছা, প্যাসেজ 3 এমনিতেই ডিফিকাল্ট, আর এমসিকিউ যারা আইএলটিএস প্র্যাকটিস করেন মোটামুটি জানেন যে এমসিকিউ আসলেই খুবই ডিফিকাল্ট। এখন প্রথমে আমি প্রশ্নটা আপনাদেরকে পড়ে শোনাই। হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং অ্যাবাউট কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? সো আমাদেরকে লোকেশন বলে দিয়েছে প্রথম প্যারাগ্রাফ। আবার আরেকটা জিনিস হচ্ছে পয়েন্ট আউট করে বলে দিয়েছে যে কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস, অর্থাৎ কম্পিউটার দ্বারা নির্মিত যে কাজগুলো আছে সেটা নিয়ে রাইটারের মন্তব্য কি বা পরামর্শ কি। আচ্ছা, তো অপশনগুলো আমি আগে পড়বো না, আমি এক কাজ করি, দ্রুত এই প্যারাগ্রাফটা পড়ি। The painting full is one of a growing number of computer programs which, so their makers claim, possess creative talents. সহজ ভাষায় বললে পেইন্টিং ফুল নামে একটা সফটওয়্যার, এই যে কম্পিউটার প্রোগ্রাম বলেছে, যেটা তাদের প্রোগ্রামাররা দাবি করছে, যারা প্রোগ্রাম করেছে তারা দাবি করছে যেটা একটা ক্রিয়েটিভ ট্যালেন্ট, মানে এটা সৃজনশীল একটা ট্যালেন্ট আছে। Classical music by an artificial composer has had audiences enraptured and even tricked them into believing a human was behind the score. বলতেছে যে একটা আর্টিফিশিয়াল কম্পোজার, অর্থাৎ ধরুন আর্টিফিশিয়াল মানে কি, কৃত্রিম মানে কম্পিউটার। একজন কৃত্রিম কম্পোজার মানে ধরেন কম্পিউটারে একটা প্রোগ্রাম ক্লাসিক্যাল মিউজিক তৈরি করছে বা গান গাইছে, ধরেন লোকগীতি গাইছে। আচ্ছা, অডিয়েন্সদেরকে কি করেছে? এনরাপচার মানে একটা বিমোহিত করেছে, একটা আনন্দিত করেছে। ইভেন ট্রিকড দেম ইনটু বিলিভিং এ হিউম্যান ওয়াজ বিহাইন্ড দ্য স্কোর। তো এমনভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানে গানটা গেয়েছে বা গান গাইছে যে অনেকে মনে করছেন যে এটার পিছনে হয়তো বা কোনো মানুষের হাত আছে বা মানুষ গাইতেছে। মানুষের কাছে মনে হচ্ছে যে এটা রিয়েল, এটা কম্পিউটারের প্রোগ্রাম না, মানুষ নিজেই গাইছে। Artworks painted by a robot have sold for thousands of dollars and been hung in prestigious galleries. বলতেছে একটা রোবট যে আর্টওয়ার্ক গুলো করতেছে, অর্থাৎ যে শিল্পকর্মগুলো করছে, এটা কয়েক হাজার ডলারে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন গ্যালারিতে এগুলোকে ঝুলিয়ে রাখা হচ্ছে। And software has been built which creates art that could not have been imagined by the programmer. বলতেছে সফটওয়্যার এমন কিছু আর্ট তৈরি করে, এমন কিছু আর্ট সৃষ্টি করে, মানে আর্ট মানে শিল্প সৃষ্টি করে, যেটা নর্মালি প্রোগ্রামার যারা, অর্থাৎ মানুষ, আমরা যে মানুষ যারা প্রোগ্রাম তৈরি করি তারাও কল্পনা করতে পারবে না। সো আমরা এই প্যারাগ্রাফটা যখন পড়েছি মোটামুটি একটা আইডিয়া নিয়েছি। আচ্ছা, এখন আমি অপশনগুলো যদি একটু ম্যাচ করি, এই সুযোগে আপনাদেরকে কিছু কথা বলে নিই। আপনারা শর্টকাট টেকনিক যারা অবলম্বন করেন বা যে সকল টিচাররা খুবই শর্টকাট, মানে একদম শর্টকাট, কোনো স্কিল ছাড়া শর্টকাট টেকনিক দিয়ে স্টুডেন্টদেরকে পড়ান, তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিন, পারলে এটা শর্টকাট টেকনিকে অনুবাদ ছাড়া পারলে এটাকে বুঝিয়ে দিতে বলবেন। 2-3 পেজ পড়লে যে কেউ আইএলটিএস টিচিং করতে পারবে, সমস্যা নেই। এটা বলছে এই কারণে বলছে, অনেকেই বাচ্চাদের ব্রেইন নষ্ট করার জন্য, আইএলটিএস স্টুডেন্টদের ব্রেইন নষ্ট করার জন্য, তাদেরকে মিসলিডিং করার জন্য বলে কিচ্ছু লাগবে না, শুধু টেকনিক। আরে ভাই, আপনি পছন্দ করে ক্যামব্রিজের কিছু বই আছে যেগুলোর প্রশ্নগুলো সহজ, আপনি বেছে বেছে সহজ প্রশ্ন নিয়ে যদি এরকম পাবলিক ভিডিও বানান তাহলে তো সহজ লাগবেই। এটা কঠিন প্রশ্ন। আপনি ভালো ভালো টিচারের কাছে যান, বড় বড় টিচার, তারা কখনোই বলবে না যে এটা খুবই সহজ। আপনি যদি অনুবাদ পারেন না তাহলে এক কাজ করবেন, আপনি আন্তাজি এই যে এমসিকিউ আছে এগুলোকে আপনি বি 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 দিয়ে দেন, তাও একটা দুইটা হয়ে যেতে পারে। অনুবাদ ছাড়া এগুলো আনসার দেওয়া যাবে না। তো আমি প্যাসেজের তো অনুবাদ পড়ে আসছি না, অনুবাদ পড়ে আসছি। এখন আমি এখানে যে অনুবাদগুলো দেওয়া আছে 4টা, এখন আমি যে উত্তর বের করব, প্রথমে আমাকে প্রশ্নের অনুবাদ বুঝতে হবে। আমাকে বলেন এমন কোনো ব্যক্তি আছে যে প্রশ্নের অনুবাদ না বুঝে উত্তর দিতে পারবে না? তারপর আমাকে কি করতে হবে? এই অপশনগুলোর অনুবাদ বুঝতে হবে। এর বাইরেও একটা জিনিস আছে, এখানে বলেছে হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং। রাইটার সাজেস্ট কি করছে সেটা আমাকে অনুধাবন করতে হবে। সবসময় কিন্তু অনেক সময় আছে যে আপনি এখান থেকে পড়েছেন কিন্তু কথার ভিতরে কথা থাকে না, যেটাকে বলা অ্যানালিটিক্যাল এবিলিটি, অর্থাৎ ভিতরের যে মিনিংটা অনেক স্টুডেন্ট ধরতে পারে না। সো এমসিকিউর সাথে ঝগড়া করে বা এমসিকিউর সাথে কি যেন বলে মাতব্বরি করলে হবে না। এখানে আপনার অন্তত এই এমসিকিউ ভালো করে আনসার দিতে হলে অবশ্যই আপনাকে অনুবাদ জানতে হবে। আর আপনি অনুবাদ কম জানেন, দরকার হলে আপনি আন্তাজি আনসার দেন, তবে এটা বলবেন না যে অনুবাদ ছাড়া এটার আনসার দেওয়া যায়। People's acceptance of them can vary considerably.
পিপলস অ্যাকসেপ্টেন্স মানে কি? মানুষের গ্রহণীয়তা, মানুষ এটাকে যে গ্রহণ করছে, অফ দেম, অর্থাৎ এই যে কম্পিউটার ওয়ার্কের যে গ্রহণীয়তা ক্যান ভেরি কনসিডারেবলি, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে কম্পিউটারের কাজের গ্রহণীয়তা বিভিন্ন রকম, এরকম কোনো কথা এখানে বলেছে? বলে নাই। অনুবাদ তো পড়লাম, বলে নাই যে এক একজন মানুষের কাছে কম্পিউটারের কাজের গ্রহণীয়তা এক এক রকম, বলে নাই এখানে কোনো এরকম কিছু বলে নাই। আচ্ছা, 2 নম্বর, এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেইনড ইন দিস ফিল্ড। এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস মানে যথেষ্ট পরিমাণ উন্নতি, হ্যাজ অলরেডি বিন অ্যাটেইনড অর্জন করা হয়েছে ইতিমধ্যে, ইন দিস ফিল্ড এই ফিল্ডে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে অর্জন করা হয়েছে, মানে এই ফিল্ডে বলতে কম্পিউটার ওয়ার্কের যে ফিল্ডটা আছে এই ফিল্ডে যথেষ্ট পরিমাণ উন্নতি করা হয়েছে। আমরা উন্নতি কিছু পেয়েছি, দেখেন এখানে বলেছে ক্রিয়েটিভ ট্যালেন্ট এই কম্পিউটার প্রোগ্রাম, তারপর বলেছে যে মিউজিক গান গাইছে, তারপর আবার বলছে যে সফটওয়্যার দিয়ে আর্ট তৈরি করছে, তার মানে কিছুটা মিলেছে। হয়তো বা 2 নম্বরটা হতেও পারে, নাও হতে পারে, বাকি দুটো অপশন পড়ি। দে হ্যাভ হ্যাড মোর সাকসেস ইন সাম আর্টিস্ট জনরাস দেন ইন আদার্স। কি বলতেছে? দে হ্যাভ হ্যাড মোর সাকসেস, তাদের সফলতা বেশি, ইন সাম আর্টিস্ট জনরাস, সরি আর্টিস্ট না, এটা আর্টিস্টিক হবে, মানে তাদের সফলতা কিছু শিল্পের কিছু ক্ষেত্রে বেশি, দেন আদার্স, অন্যান্য ক্ষেত্রের তুলনায়। অর্থাৎ শিল্প বিষয়ক যত ক্ষেত্র আছে এই ক্ষেত্রগুলোর মধ্যে কিছু ক্ষেত্রে তাদের সফলতা অন্য ক্ষেত্রের তুলনায় বেশি। এখানে কিন্তু একটা কম্পারিজন বলেছে, কম্পারিজন দিয়েছে, তুলনা করেছে। তো আমরা এখানে দেখলাম যে মিউজিক, তারপর হচ্ছে আর্ট, এগুলো নিয়ে কথা বলেছে, কিন্তু কম্পেয়ার করেনি, বলেনি যে কোন সেক্টরে বেশি অবদান রেখেছে, এটা কিন্তু বলেনি, কম্পেয়ার করেনি। দেখেন, মানে বললো যে আমার কাছে আম আছে এবং জাম আছে, কিন্তু এটা দ্বারা এই বোঝায় না যে আম এবং জাম অন্য ফলের তুলনায় বেশি আছে, এটা বোঝায় না, বা আমের তুলনায় জাম বেশি আছে, এটা কিন্তু বোঝায় না। সুতরাং এখানে কম্পেয়ার করেনি। আচ্ছা, গেল এটা। The advances are not as significant as the public believes them to be. The advances are not as significant, অর্থাৎ এই অগ্রগতিগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, as the public believes them to be, মানুষের যতটুকু তাদেরকে অগ্রসর বা অ্যাডভান্স মনে করে, আসলে তারা অতটুকু অ্যাডভান্স না। এই কথাটা তো নেগেটিভ না? এটাকে হালকা একটা ট্রিক্স হিসেবে নিতে পারেন যে এখানে তো প্রশ্নে নেগেটিভ কথা বলেছে, এখানে কিন্তু কোনো নেগেটিভ কথা নাই, মানে কম্পিউটার প্রোগ্রামস নিয়ে এখানে সব পজিটিভ কথা বলা হয়েছে। সুতরাং সি নম্বর অপশন তো আপনাকে কেটে দিতে হবে। এখন যারা অনুবাদ ভালো বোঝে তাদেরও কিন্তু এমসিকিউ অসুবিধা হয়, কারণ কি এখানে অনুবাদের পাশাপাশি অ্যানালিটিক্যাল স্কিলটাও ব্যবহার করা লাগে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, তো এখানে আনসারটা কি হলো? আনসারটা হচ্ছে কি বি। এখন বিটা কেন হলো? বাকি 3টা অপশনের সাথে এখানে অনুবাদের কোনো ম্যাচ খায়নি। অনুবাদ যেটা বলে দিচ্ছে কি, যে এখানে প্রশ্ন করেছে যে কম্পিউটার ওয়ার্ক নিয়ে, এই কম্পিউটার প্রডিউসড ওয়ার্ক নিয়ে রাইটারের মতামত কি। রাইটার যে কথা বলেছে এখানে 4টার সাথে মিলেছে কি, a great deal of progress has already been attained in this field। এই ফিল্ডে, অর্থাৎ এই কম্পিউটার প্রডিউস প্রোগ্রামের বা ফিল্ডে ইতিমধ্যে অনেক অগ্রগতি হয়েছে। তো উনি তো এটা প্রমাণ দিয়ে দিয়েছেন, এটা তো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সুতরাং বাকি 3টা অপশন আমরা পড়ে দেখলাম যে মানুষের গ্রহণীয়তা, এটা নিয়ে বিভিন্ন গ্রহণীয়তা আছে, এটা নিয়ে কোনো কিছু পাইনি। তারপর হচ্ছে গিয়ে কিছু জনরাতে সাকসেস বেশি, অন্য জনরাতে কম, এরকম কিছু পাইনি। তারপর হচ্ছে গিয়ে আমরা যতটুকু বিশ্বাস করি তার থেকে কম অগ্রগতি তাদের হয়েছে, এইটা এরকম কিছু কিন্তু বলা হয়নি। সুতরাং আনসারটা হবে বি। তো আনসারটা কোথায় থেকে দিয়েছি? অনুবাদ থেকে। এখানে কিন্তু ট্রিক্স আপনি কাটাতে পারবেন না, ট্রিক্স কাটে আপনি সর্বোচ্চ 8 থেকে 10টা প্রশ্ন উত্তর কারেক্ট দিতে পারবেন, 4.5 5 পেয়ে যাবেন, 5ও পাওয়া কষ্ট আছে। সুতরাং এমসিকিউ যাদের টার্গেট হাই, আসলে আরেকটা জিনিস বলি, যারা গরিব স্টুডেন্ট অর্থাৎ যাদের টার্গেট একটু কম, তারা এই এমসিকিউ নিয়ে তো বেশি ঘাটাঘাটি না করলে আমি মনে করি ভালো হবে। এটা বড় লোকের কারবার। আপনারা অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আপনি মোটামুটি 5.5 থেকে 6.5 অর্জন করতে পারবেন।